হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? রাতের বেলায় আমি আমার শ্বশুরের জন্য সুজি বানাতে এনেছি। দেখো, আমার শ্বশুর একটু অসুস্থ, তার জন্য সুজি বানাতে এলাম। তো যেহেতু পেশেন্ট, পাতলা করে সুজি বানাবো আজকে আমার শ্বশুরের জন্য ঠিক করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সুজিটা, আমি কিন্তু সুন্দর করে সুজিটা দুধ টুধ দিয়ে অ্যাড করে নিয়েছি। আমি লাস্টের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্য প্রথম দিকে একটু কাজের জন্য দেখাতে পারিনি। দেখো, যেহেতু উনি একটু সিক আছেন, অসুস্থ, তো ওই জন্য ওনার জন্য আমি সুজি বানাতে বসলাম। এখন দেখো কত সুন্দর করে আমার শ্বশুরের জন্য আমি সুজি বানাচ্ছি। তো আসলে আমার সুজি খেতে আমার অবশ্য অতটা ভালো লাগে না। আমি আসলে সুজির মাঝে মধ্যে হালুয়া করি, আর সুজিটা পাতলা করলাম আমার শ্বশুর মশাইয়ের জন্য, যে উনি খাবেন তাই। দেখো কত সুন্দর হয়েছে আমার সুজিটা। আর এটা চেক করে দেখতে হবে চিনি টিনি হয়েছে কিনা, মানে ওভাবে এখনও চেক করি নাই। তো চেক করি বন্ধুরা, বেশি ভালো না হলে তো আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, সব কিছু ঠিকই আছে মাশাআল্লাহ। তবে আমি আরও একটু চিনি দিব, কারণ আমার শ্বশুরের চিনি খায়, অবশ্য ওরমভাবে খায় না, বাট তারপরে মনে হলো যে একটু কম আছে, আর একটু অ্যাড করে দেই সঙ্গে। এই হচ্ছে ব্যাপার। তো আমি দুধ দিয়ে সুজিটাকে সুন্দর করে বানিয়ে ফেলেছি। একটুখানি এটাকে নাড়বো, বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে। আসলে বাড়িতে বেসিক্যালি আমার শ্বশুরের জন্য সাবু রান্না করা, সুজি রান্না করা, এই টাইপের জিনিসগুলো আমিই করি। আর কী বলবো বলো, কাজ তো করতেই হবে। বাড়ির বউ কাজ না করলে কি আসলে হবে বলো? বাড়ির বউদের তো একটাই মানে বাড়ির বউরা বেশি বেশি কাজ করবে, নাহলে তো বাড়ির বউদের খুব অসুবিধা আছে গো, খুবই অসুবিধা আছে বাড়ির বউদের কাজ না করলে। এই হচ্ছে কথা। তবে আমি সব রকম কাজ মেনটেন করে করার চেষ্টা করি। আজকেও করলাম। এই সুজি যখন অসুস্থ থাকে মানুষ তখন বেশি খায়। আমার বাড়িতে অবশ্য আমি সুজির মাঝে মধ্যে হালুয়া বানিয়ে থাকি, প্রায় সময় বানাই, আমি সবার জন্য বানাই, আমার জন্য, শ্বশুর শাশুড়ি সবার জন্য বেসিক্যালি বানিয়ে থাকি। আজকে হচ্ছে বানাইছি নর্মাল একটা হালুয়া বানাইছি, জাস্ট দুধ দিয়ে সুজিটা বানিয়েছি। নর্মাল একটা হালুয়া, নর্মাল একটা করেছি শ্বশুরের জন্য, ঠিক আছে? তোমাদেরকে ভাবলাম একটু শেয়ার করে যে দেখো তোমরা, ঠিক আছে? এই হালুয়াটা কিন্তু রুটির সঙ্গে খেতে অনেক মজা লাগে, বাট পাকিস্তানের রুটির সঙ্গে খায় না, তারা কিন্তু চাইলে রুটির সাথে এটা খেতে পারে। রুটির সাথে খেলেও হালুয়াটা বেশ মজা হয়, বেশ মজা হয়, ঠিক আছে? এটা হচ্ছে গরম মশলা। দেখো তোমরা অন্য কিছু মনে করো না, দারচিনি আরও দিয়েছি, দারচিনির ভিতরে আছে এই যে দারচিনি আরও দিয়েছি, এই যে সব হচ্ছে দারচিনি। এগুলো ফ্লেভার না আসলে তো আসলে ভালো লাগবে না খেতে। হ্যাঁ, একটু ফ্লেভার, যে কোনো জিনিসে একটু ফ্লেভার জরুরি। ফ্লেভার যদি না হয় যে কোনো জিনিসে, সেই জিনিস খেয়ে কিন্তু মজা নেই, ঠিক আছে? দেখো বাইরে রাত হয়ে গেছে, যে রাতের সন্ধ্যাবেলা বানাতে বসছি, সন্ধ্যাবেলা। তো হঠাৎ করে আমার শ্বশুরের আসলে এসে আমাকে বললো যে যারা তুমি একটু সুজি বানাও আমার জন্য। তো আমি ফ্রিজ থেকে দুধটা বের করে জাস্ট স্টার্ট করে দিলাম। দেখো আমার সুজিটা সুন্দর হয়ে গেছে। এক্সপার্ট রাঁধুনি, তাই না বলো আমি? তো বন্ধুরা, কেমন লাগছে আমার সুজির রেসিপিটা? আর সুজি খেতে কার কার ইচ্ছা করতেছে কমেন্ট করো, তোমাদেরকেও দেওয়া হবে একদম পাক্কা। থ্যাংক ইউ সো মাচ। যারা যারা খাবা এক্ষুনি চলে আসো। আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে তোমাদেরকেও খেতে দিব এই সুজি, ঠিক আছে? প্রাণ ধরা সুজি, মজার মজা। আমার তো তস হয়েছে না, কখন যে শ্বশুরমশাইকে দিব। যাই হোক বন্ধুরা, ভালো হয়েছে। আমি আসলে রান্নাবান্না এক্সপার্ট ছিলাম না, এখন হয়ে গেছি শ্বশুর বাড়িতে এসে। হয়ে যেতে হয়, বিয়ের পরে সব মেয়েদেরই হয়ে যেতে হয়। সো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ব্লগগুলো দেখো, আর ব্লগগুলো কেমন লাগছে তাও জানিয়ে দেবো কমেন্ট করে। দেখা হবে নতুন ভিডিওতে।